যেমন একটা মাসালা আপনার মোহর সর্বনিম্ন 10 দিরহাম, হাদিসে আছে আপনার 10 দিরহাম মোহরের কথা। এন কোন ব্যক্তি চুরি করলে তার হাত কাটা যাবে কিনা? এন কেউ চাইরানা বসে চুরি করছে, তা আল্লাহ তো কোরআনে বলছে চোর চুন্নির হাত কেটে দাও। এন কেউ চাইরানা চুরি করলো হাত কেটে দেন, আল্লাহ তো বলছে হাত কাটতে, তো বলে নাই তো যে চাইরানা আর চাইলাত, বলছে চোর চুন্নি চুরি করলে হাত কাটো, এই কথা বলে দিছে আল্লাহ রব্বুল আলামিন। এখন আপনার কোন কোন ইমামের বক্তব্য হলো যে একটা মানুষ চুরি করলে হাত কাটা হবে, কতটুকু পরিমাণ চুরি করলে হাত কাটা হবে? তো দেখা গেল হাদিসে আছে মোহরের সর্বনিম্ন পরিমাণ হলো 10 দিরহাম। একটা মানুষের অঙ্গের সর্বনিম্ন মূল্য ধরা হয় 10 দিরহাম। এই জন্য চোরের হাত কাটতে হলে, যেহেতু চোরের হাত এটা একটা মানুষের অঙ্গ, এই অঙ্গটার সর্বনিম্ন একটা মূল্য ধরতে হবে, যে সে 10 দিরহাম পরিমাণ যদি চুরি করে তার হাত কাটা হবে। এটা অনুমান, এটা হলো কিয়াস আপনার। এটা কোন কোন ইমামের বক্তব্য যে এইভাবে আপনার কিয়াস করা। ডাইরেক্ট যদি আপনি 4 আনা 8 আনা পয়সা কেউ চুরি করলো, এখন তার হাত কাটবেন, কিভাবে আপনি হাত কাটবেন? তো একটা মানুষের অঙ্গের মূল্য বের করতে হবে, তা আমরা কিয়াস করি অনুমান। হুজুর অনুমান তো করতে হয় আরেকটার উপর। হ্যাঁ, আরেকটার উপরই অনুমান কি? হাদিসে আছে 10 দিরহাম সর্বনিম্ন মোহর, ওটার উপরে অনুমান করা বা কিয়াস করা। এইভাবে আপনার অনুমান বা কিয়াস। তাহলে বলেন তো কিয়াস জিনিসটা এটা কি নিজের কোনো মতামত, না কোরআন সুন্নাহ ইজমাকে সামনে রেখা? ইজমাকে সামনে রেখা কিয়াস বা অনুমান করা। এই জন্য আমাদের এই 4টা কথা মনে রাখবো: কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। দ্বিতীয় যে বিষয়টা আমরা আলোচনা করছি, এটা হলো আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ সংরক্ষণের মৌলিক 2টি পদ্ধতি আমরা জেনেছি, একটা স্মৃতিশক্তির মাধ্যমে আর একটা লিখনির মাধ্যমে। একদল মানুষ লিখিত হাদিস অস্বীকার করে, দলিল সহিহ মুসলিমের হাদিস দিয়ে দলিল দিছে লা তাকতুবু আন্নি। পরে আমরা এটার বিপরীতে অসংখ্য দলিল দিছি, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখার কথা বলছে। অমুসলিমদের সাথে চুক্তি লিখিত, হুদাইবিয়ার সন্ধি লিখিত। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমি লেখো, এই মুখ থেকে যা বের হয় সব সত্য কথা। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি হাদিস সংরক্ষণ করেছি মুখস্থের মাধ্যমে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস লিখিত ভাবে আপনার হাদিস সংরক্ষণ করেছে। তো সর্বশেষ আমরা যে বিষয়টা জানলাম সেটা হলো যে যারা বলে লিখিত হাদিস মানা যাবে না, ওরাও কিন্তু দলিল দিছে লিখিত হাদিস দিয়ে। সেটা মুসলিম শরীফের হাদিস, ওরা কিন্তু ভাসমান কোনো হাদিস দিয়ে দলিল দেয় নাই, লিখিত হাদিস দিয়ে কিন্তু আপনার দলিল দিছে। এই জন্য এরা আপনার যে হাদিস অস্বীকারী যে দলরা আছে, এই ফিতনা থেকে আমরা সকলে বেঁচে থাকার চেষ্টা করবো বলি ইনশাআল্লাহ। সর্বশেষ একটা কথা, সেটা হলো